আপনারা দেখছেন স্কাই নিউজ বাংলা এবং আমি শ্রীপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। সকলকে জানাই শুভ নববর্ষ 1432। আপনাদের খুব 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 ভালো কাটুক। সকল দুঃখ, ঘৃণা, ক্লেশ মুছে গিয়ে আপনার জীবন হয়ে উঠুক রঙিন থেকে রঙিনতর। আমাদের স্কাই নিউজ বাংলা আজ নতুন ভাবে, নতুন আঙ্গিকে, নতুন অফিসে আজ তার উদ্বোধন। আর এই পয়লা বৈশাখ মানে কিন্তু আমাদের কাছে আনন্দ উৎসব। ছোটবেলায় পয়লা বৈশাখ মানে চৈত্র সেলে নতুন জামা কাপড় কেনা, এত কিছু জামা কাপড় তো তখন ছিল না। তখন বাবা মা সবে মাত্র একটা টেপ জামা আনতো, তাতেই আমরা বিরাট খুশি। এখন সময় বদলেছে, বড় হয়েছি, বুঝতে শিখেছি, কাজেও ঢুকেছি। কিন্তু কাজ যদি হয় ঠিক বাড়িরই মতো, পরিবেশটা যদি হয় ঠিক বাড়িরই মতো, তবে কাজ করতে কার না ভালো লাগে। তাই আজ তো সকাল সকাল উঠে আমি একেবারে সেজে গুজে চলে এসেছি অফিসে। কাজও করছি, মজাও করছি। আর আজ তো অফিসে পুজো, দেখে নিতে হবে গোটা অফিসটাকে। ब्रह्मादिदेव बिन्देश तपोमयो जगत्परिजद्धृत्वा पुत्रवानमत्तो नारी पुत्रवती भवेत्ताय लम्बोदरं गजाननं विघ्ननाशकरं देवं हेरम्बं प्रणमाम्यहम्। অর্থাৎ সকালবেলা উঠে এসে আমি কোথায় থাকি, কোথায় বসি, নিয়ে যাবো আপনাদের স্কাই নিউজ বাংলার অফিস কুঠুরিতে। চলুন। এই যে চলে এসেছি স্কাই নিউজ বাংলার অফিস কুঠুরিতে। এই যে আমার সহকর্মীরা এখানে কাজ করছে এবং দেখতেই পাচ্ছেন আমাদের নতুন অফিসে নতুন ভাবে, নতুন মোড়কে কিন্তু একেবারে সুন্দর করে গড়ে উঠেছে পুরো ফ্লোরটা। এবার আমি দেখিয়ে নেব আমাদের স্টুডিও রুমটা। চলুন। এই যে সেই স্টুডিও রুম যেখানে আমরা খবর পড়ি, বিভিন্ন রেকর্ড হয়, আমরা লাইভে যাই, এটাই সেই হলো স্টুডিও রুম। অর্থাৎ সেকেন্ড ফ্লোরে, যেখানে আছে ইন্ডিয়া ব্রেক্স রিয়েলিটি অ্যান্ড ইন্টেরিয়ার সার্ভিসেস, যেখানে তারা রিয়েল এস্টেট সার্ভিস, লাক্সারিয়াস হোটেল, তারপরে ইন্টেরিয়ার ডেকোরেশন সার্ভিস দিয়ে থাকে, যেখান থেকে আপনি পেয়ে যাবেন কিন্তু আপনার মনের মতো ঘর। আর বিশদে জানতে কিন্তু চেক আউট করতে হবে আমাদের ওয়েবসাইট www.indiabricks.in এ।
স্কাই নিউজের নববর্ষে নতুন করে পথ চলা, কি শুভেচ্ছা বার্তা দেবেন? শুভেচ্ছা এইটাই কি যে প্রচণ্ড ভালো লাগছে, তার কারণ সেক্টর 5 থেকে শুরু, সেখানে একটা ছোট জায়গা নিয়ে কিছু স্টুডিও এসব কিছু ছিল না। তো এখন এখানে দেখলাম যে একটা পুরো ফ্লোর আমাদের অর্থাৎ স্কাই নিউজ বাংলার এবং একটা স্টুডিও সমস্ত মানে একটা মিডিয়া অফিস যেরকম হয় ঠিক সেরকমটাই স্যার বিপ্লব কুমার সিনহা আমাদের চেয়ারম্যান তিনি আমাদের কাছে একদম প্রেজেন্ট করেছেন খুব সুন্দরভাবে। এবং আজ নববর্ষের একেবারে শুভ লগ্নে একটা শুভ সূচনা করা হলো এই অফিসের। ভীষণ ভালো লাগছে, নতুনভাবে এবং নতুন উদ্যমে কাজ শুরু করতে চায় এবং সকলকে নিয়ে সকলের সঙ্গে একসঙ্গে পথ চলা আজ থেকে শুরু হলো, খুবই ভালো লাগছে। পাশাপাশি আজকে কিন্তু ইন্ডিয়া ব্রিক্সেরও নতুনভাবে পথ চলা শুরু, কি শুভেচ্ছা বার্তা দেবেন? খুব ভালো লাগছে এটা শুনেই। আগেও মিস্টার সিনহা অর্থাৎ বিপ্লব কুমার সিনহা যিনি এই কোম্পানির চেয়ারম্যান অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্টের, তার আগেও অনেকগুলো ভেঞ্চার ছিল। তো এখন আবার নতুন করে ইন্ডিয়া ব্রিক্স সামনে আসছে। আমার তো এটাই ভেবে খুব ভালো লাগছে যে নিজের যদি একটা সুন্দর বাড়ি তৈরি করি তাহলে এখান থেকে ইন্ডিয়া ব্রিক্স থেকেই আমি নতুনভাবে আমার বাড়িটাকে স্বপ্নের বাড়িকে সাজাবো। সেই জন্য আরও বেশি ভালো লাগছে। অনেক শুভেচ্ছা থাকলেও ইন্ডিয়া ব্রিক্সের জন্য আগামী দিনে আরও ভালোভাবে ওরা যাতে কাজ করতে পারে এই শুভেচ্ছাই জানাই। আজকে ইন্ডিয়া ব্রিক্সেরও কিন্তু নতুনভাবে পথ চলা নতুন অফিসে, কি শুভেচ্ছা বার্তা দেবেন? দেখুন, আমাদের আজকে নতুন বছর, বাঙালিদের কাছে বছরের শুরু। সেই শুরুতেই আমরা আমাদের নতুন অফিস শিফটিং করেছি এখানে, এবং ইন্ডিয়া ব্রিক্সেরও শুরু সেখান থেকেই। স্কাই নিউজ বাংলা, অরিন মিডিয়া, ইন্ডিয়া ব্রিক্স তিনটেই আমাদের একই বিল্ডিংয়ের মধ্যে রয়েছে। তো আমি প্রতিটা কোম্পানির সমস্ত সদস্যদেরকে, আমার সহকর্মী যারা, সবাইকে আমার নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। নতুনভাবে নতুন আঙ্গিকে স্কাই নিউজ বাংলার পথ চলা শুরু, কি শুভেচ্ছা বার্তা দেবেন? শ্রীপর্ণা, তোমাকে প্রথম তো পয়লা বৈশাখের শুভেচ্ছা তোমাকে এবং আমার আরও কলিগস যারা তাদেরকে। স্কাই নিউজের পক্ষ থেকে তো বলবোই সকলকে আমাদের চ্যানেলটা একটু দেখুন। আমরা নতুনভাবে নতুন সুন্দর করে এসেছি। আমাদের জিনিসটা আমরা খালি দেখাই না, আমরা ভাবাই। আমরা যে খবরটা বানাই সেটা আমরা ভাবাই, লোক আমাদেরটা দেখে। কেন দেখে? কারণ আমাদের খবরের মধ্যে একটা অথেন্টিসিটি ব্যাপার থাকে, যেটা আমরা সকলের কাছে প্রচারিত করতে চাই। স্কাই নিউজ খালি খালি নিউজ দেখানোর জন্য নিউজ না, নিউজটা এনে মানুষের কাছে সত্যটা পরিবেশন করাটা হচ্ছে স্কাই নিউজের হচ্ছে আদর্শ। যাক, বেশি কথা আর বলবো না। আজকে একটা ভালো আনন্দের দিন, সবাই ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক এবং স্কাই নিউজ দেখতে থাকুক। অরিন মিডিয়ার জন্য আপনার কি শুভেচ্ছা বার্তা থাকবে? অরিন মিডিয়ার জন্য আমার এবং আমাদের সকলের শুভেচ্ছা সবসময়তে আগেও ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে। অরিন মিডিয়া একটা স্বপ্ন। অরিন মিস্টার বিপ্লব কুমার সিনহার ছেলে, তাকে ঘিরেই সেই স্বপ্নটা দেখা সে শুরু করেছিল, এবং সেটা আজ থেকে নয়, বহু বছর আগের থেকে, যেখানে সে এক এক করে বীজ পুঁতে আজকে অরিন মিডিয়াকে এই জায়গায় এসে পৌঁছেছে। আজকে অরিন মিডিয়ার আন্ডারে অনেকগুলো ভার্টিক্যাল, অনেক ভার্টিক্যাল আছে, অনেক ভার্টিক্যাল কাজ করছে। তো আমি সবসময়তেই চাইব দীর্ঘ আয়ু হোক বিপ্লবের এবং তার পরিবারের, এবং বিপ্লব আরও অনেক উন্নতি করুক। হ্যাঁ, যেমনভাবে, কারণ বাঙালির উন্নতি আজকাল তো চোখে পড়ার মতন আর দেখা যায় না। তো তারই মধ্যে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এক যুবক, সে প্রথম দিন যখন আমার হাত ধরে একসাথে আমরা পথ চলা শুরু করেছিলাম, সেদিনটা ভোলার নয়, সেদিনটা গর্বের। এবং আজকে আরও বেশি গর্ববোধ করি যখন এতগুলো ভার্টিক্যাল সে একলা হাতে সামলাচ্ছে। অরিন মিডিয়া তার মধ্যে শ্রেষ্ঠ, অন্যতম।
আজ নববর্ষের দিন নতুন করে অরিন মিডিয়ার পথ চলা শুরু। কি শুভেচ্ছা বার্তা দেবেন? আর ফার্স্ট অফ অল অরিন হলো আমার ছেলের নাম। তো আর অরিন মিডিয়া আজকে পথ চলা শুরু না, অরিন মিডিয়া বহু বছর আগের থেকে পথ চলা শুরু হয়েছে, সেটা প্রায় 4 বছর আগের থেকে পথ চলা শুরু হয়েছে। আজকে আমরা সেক্টর 5 থেকে নিউ টাউনের আকাঙ্ক্ষা মোড়ের পাশে একটা নতুন অফিস নিয়েছি। সেই নতুন অফিসের পথ চলা শুরু এবং তোমাদের সবার নতুন করে পথ চলা শুরু, এটাই বলবো। আর এই অরিন মিডিয়ার আন্ডারে আমরা কয়েকটা ভার্টিক্যালস রেখেছি, যেটা হচ্ছে ফার্স্ট অফ অল indiabricks.in, যেটা মূলত কনস্ট্রাকশন বিজনেস এবং মূলত আমাদের যে গেস্ট হাউস বিজনেস তার সাথে যুক্ত, সেটা ভবিষ্যতে আপনারা জানতে পারবেন। আর মেনলি আমাদের স্কাই নিউজ বাংলা, যেটা নতুন করে একটা ডিজিটাল শুরু হচ্ছে, সেই পোর্টালটার একটা নতুন অ্যাঙ্গেলে, একটা নতুন আঙিনায় আমরা তার একটা মানে প্রচার শুরু করব এবং নতুন কিছু কিছু জিনিস আমরা নিয়ে আসছি। আর অনেকদিন পর আমি আরোহী নিউজের পর আবার স্কাই নিউজ বাংলাটা নতুন করে শুরু করছি। তো বলতে পারো যে ইটস লাইক অফ ওল্ড ওয়াইনি নিউ বটল টাইপ অফ সামথিং। তো এটাই বলবো। আর তোমাদের সবাইকে বলবো যারা এখানে নতুন জয়েন করেছো আকাঙ্ক্ষা বিল্ডিংয়ের পাশে যে অফিসে, এই অফিসটাতে, তাদের সবাইকে আমি শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং তোমাদের পথ আরও ভালো হয়ে উঠুক, আরও স্মুথ হয়ে উঠুক এবং আমার সাপোর্ট সবসময় থাকবে। এবং আমি সবাইকে এটাই বলতে চাই যে এই নতুন বছরটা আমরা একটা মাইলস্টোন এবং একটা গোল রাখবো, যেটা আমাদেরকে অ্যাচিভ করতে হবে, যাতে আগামী দিনে মানে আমরা আরও নতুন করে অনেক কিছু করতে পারি, নতুন করে এমপ্লয়মেন্ট তৈরি করতে পারি এবং নতুন করে আরও ভালো কিছু কাজ করতে পারি। এটাই বলবো। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ।